নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনি ব্লগ অফিসিয়াল চ্যানেলে। প্রথমে আমি একটু পটল আর বেগুন ভেজে নিলাম। আর আজকের আমার রেসিপি এঁচোড়। এঁচোড়টা আজকের আমি অন্যভাবে রান্না করব, ভেজে রান্না করব, সেদ্ধ করব না। প্রথমে আলুগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। ভালো করে ভেজে তুলে নেব। নিয়ে ওই কড়াইতেই আমি চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। আজকে আমি একটু বড় বড় চিংড়ি দিয়েই এঁচোড় বানালাম। তারপরে চিংড়ি মাছগুলো তুলে নিয়ে কড়াইতেই একটু তেল দিয়ে এঁচোড়গুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার ভেজে নেব। এঁচোড়টা কিন্তু ভালো করে ভাজতে হবে। এবার ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা তুলে নিলাম। নিয়ে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিয়ে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। নিয়ে টমেটোগুলো একটু গলে গেলে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে তারপরে ওতে আমরা দিয়ে দিলাম আলু, ভেজে রাখা আলু, লঙ্কা, কাঁচা লঙ্কা আর এঁচোড়। তারপরে দিয়ে দিলাম একে একে মশলা, একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষাতে কষাতে দেখব ওর মধ্যে তেল ছেড়ে দেবে, দিলে আমরা জল দিয়ে দেব, পরিমাণ মতন দেবেন। দিয়ে বেশ ভালো করে বেশ কিছুক্ষণ আমরা ফুটিয়ে নেব। ফুটানোর পরে এবার আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। ভালো করে ফুটিয়ে নিলে তারপর আমরা দিয়ে দিলাম একটু গরম মশলা বাটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি আমাদের গরম গরম চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের তরকারি। এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে দারুণ হয়েছিল তরকারিটা।